শুরুতে দেখাচ্ছি দু ভাই রেডি হয়ে গেছে, পিসমনির ছেলে আর মামার ছেলে। তারপরে আমিও এখানে রেডি হয়ে গেছি। এই যে আজকে লেহেঙ্গা পরেছি, আমার লাইট কালারের লেহেঙ্গাটা। তো সবাই মোটামুটি রেডি। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো ফাইনালি আজকে হচ্ছে বিয়ের দিন। সব সন্ধেবেলা সব যে যার মতো করে রেডি হয়ে নিয়েছি। আর ওরা তিন ভাই, মানে ওর দুজন পিসমনির ছেলে আর আমার ছেলে, সবাই হোয়াইট পরেছে। আর এই গ্রীষ্মতে হোয়াইট পরাটাই বেটার। তো তারপরে আমার যা এখানে সবাই হাই বলে দিচ্ছে। আমরা সবাই মোটামুটি যারা যারা যাব সবাই রেডি। আর বরকর্তাকে আমি এখানে সাজিয়ে দিলাম ভালো করে। বরকর্তা নয়, সরি, বরকে। বরকর্তা মানেই তো অন্যরকম একটা, মানে বরের বাড়ির যে কর্তা তাকে বোঝানো হয়। তো সরি, বরকে আমি এখানে রেডি ফেডি করিয়ে নিলাম, সব রেডি। আর কি রেডি করাবো, যা গরম, সব যেন গলে গলে পড়ে যাচ্ছে। তো আমরাও যে একটুখানি মেকআপ করেছি, আরে বিয়েতে করবো না তো কবে করবো, একটুখানি যে মেকআপ করেছি তাতেও গলে গলে পড়ে যাচ্ছে। এখানে সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। আমার হাজব্যান্ড যাচ্ছে না, ওই জন্য আমার একটু মনটা খারাপ, কারণ ওকে ছাড়া আমি ওই রাতের দিকে কোনো প্রোগ্রামে যাই না। তো এটা যেহেতু বাড়ির ছিল ওই জন্যই যেতে বাধ্য হয়েছিলাম। আর হাজব্যান্ডের প্রচুর কাজ ছিল, যেহেতু দায়িত্বটা ওর উপর অনেকটাই ছিল। তো যাই হোক, এখানে সবাই রেডি, যারা যারা যাব। তারপরে এখানে চললাম। আর যা গরম পড়েছে, আর আজকে যেন বেশি গরম লাগছে। তার উপরে দেখবে একটু সাজুগুজু করলে, তারপরে একটু জামা কাপড় মোটা মোটা পরলেই তো আরও বেশি গরমটা লাগে। তারপরে আমাদের বাড়ির সামনে নাটশালা আছে, নাটশালায় চলে এলাম। আজকে এই গাড়িটা কিন্তু আমাদের গাড়িটাই সাজানো হয়েছে। এটা হচ্ছে আমার শ্বশুরমশাই, সবাই বাইরে বেরিয়ে দেখছে। বর রেডি হয়ে গেছে, এবার মন্দিরে প্রণাম টনাম করছে। তো তারপরে বাজি পটকা সব ফোড়ানো হবে। এখানে আমি আরও বাইরের দিকে চলে এলাম গাড়িতে উঠবো বলে। তো ছেলে আমাকে ভিডিও করার জন্য একদম কাছে গিয়ে ভিডিও করছে। আর তখন ঢাক এসছে, ঢাকের কাছে একটু নেচে নিলাম আমি, আমার ননদ, তারপরে আরেকটা ভাসুরের মেয়ে। সবাই মোটামুটি একটু টুকটাক করে নেচে নিলাম। এটা হচ্ছে একটা ভাসুরের মেয়ের মেয়ে, মানে নাতনি হয় আমার সম্পর্কে। আমার ছেলে তাকে কোলে নিয়েছে, মামা কোলে নিয়েছে, ও আঙুল দেখাচ্ছে। তারপরে এই যে চুলগুলো যা করছে গরমে, কি বলবো তোমাদেরকে, মনে হচ্ছে সবগুলো কেটে দিই, কিন্তু এদিকে নাচতেও ছাড়ছি না। এই তো ধরো বিয়ে বাড়িতেই দেখো, আনন্দ করার সবচেয়ে বড় জায়গা হচ্ছে বিয়ে বাড়ি। তো সেই বিয়ে বাড়িটা যদি ভালো করে এনজয় না করি তাহলে কেমন হবে বলো। তারপরে পরপর তো বয়স হবে, বুড়ো হয়ে যাব, তখন আর এনজয় করতে টরতে পারবো না পারবো। ওই জন্য এখন থেকেই ভালো করে। আর গাড়িগুলো সবাই চলে এসছে এখন। মানে এই বিয়েতে সব ছোট ছোট গাড়ি করা হয়েছে, বেশি লোক যাচ্ছে না, ওই জন্য ছোটো গাড়িই করা হয়েছে। এখানে সবাই দেখো, ওরা তিন ভাই হোয়াইট পরেছে। আর এখানে বর চলে এসছে। বর এই যে বর, ওর ভিডিও আর ওই ক্যামেরাটা যখনই অন করছে তখনই বেশি যেন গরম লাগছে। তারপরে বর চলে এলো, বরের সব রেডি। বর এখন চললো বিয়ে করতে, নতুন একজনকে আনতে। এখানে আমার ননদরা সবাই যা যা নিয়ম রিচুয়াল আছে সেগুলো করছে। তারপরে এখানে আমরা সবাই মোটামুটি গাড়ির দিকে রওনা হচ্ছি, একে একে সবাই গাড়িতে উঠে যাব।
তারপরে মাঝ রাস্তায় এক জায়গায় আমরা প্রত্যেকে দাঁড়িয়ে আছি, কারণ অনেকগুলো গাড়ি ছিল, মোটামুটি ৫-৬টা গাড়ি ছিল। তো একসঙ্গে ঢুকবো বলে ওই জন্যই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তারপরে সব গাড়িগুলো পরপর একদম কাছাকাছি, মেয়ের বাড়ির কাছাকাছিই চলে এসেছি, ওই জন্য সবাই দাঁড়িয়ে আছি যে যখন ঢুকবো একবারেই সবাই ঢুকবো। একটা গাড়ি আমাদের পেছনে থেকে গেছে, ওর জন্যই আমরা সবাই এই রোডে ওয়েট করছি। এই যে আমার ছেলে আর ভাগ্নে বেরিয়ে পড়েছে, আর আমি গরমে ভেতরে এতটা গরম লাগছে, তাড়াতাড়ি বলছি এবার ডাক তো সবাইকে। তারপরে ওই গাড়িটাও চলে এলো, তারপরে আমরা চলে মানে বরের বাড়ির দিকে, কনের বাড়ির দিকে রওনা দিলাম। তো এই যে কনের বাড়িতে চলে এসেছি। এই ছিল আজকের আমার ভিডিও, কেমন লাগলো জানিও। চলো টাটা।